নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। সকালবেলা উঠে মেয়ে তো জামাই নিয়ে গেল আল্ট্রাসোনোগ্রাফি করতে। আর বাড়িতে লোক আসবে, ওরা আল্ট্রাসোনোগ্রাফি করে আসলে বাড়িতে লোক আসবে, তারপরে ব্লাডটা দেওয়া হবে। আর ছোট ছেলেটা দেখেন, ওর মা যে এমনি টাইমে কিন্তু বেলা পর্যন্ত ঘুমায়, আজকে আর একটুও ঘুমাচ্ছে না। দেখেন সকালবেলা ওর মা গেছে আর ও উঠে গেছে। আমি তো চা নিয়ে বসে রয়েছি, ওকে কোলে নিয়ে বসে আছি। আর দেখেন চোখে ঘুম, চোখগুলো লাল হয়ে গেছে, তবু ঘুমাবে না। শুধু মা আর বাবা, মা আর বাবা। এরকম কিন্তু ছিল না, এই 2-4 দিন ধরে এরকম হয়েছে। আর চাটা খেয়ে নিয়ে ওরা চলেও এসছে। এর মধ্যে বললো, মা তুমি এক কাজ করো, ছেলেকে আমার কাছে দাও, তুমি উঠে যাও। দেখেন ঘুমাচ্ছে, তাও করবে না। আর যাই হোক, আমি বললাম না, আগে ব্লাড দিয়ে গেলে আগে খেয়ে নে, তারপর সব কিছু করবি। আর ডাব আনতে বলেছিলাম জামাইকে, জামাই এনেছে। এসে ডাবের জল খেয়েছে। তারপরে আমি বললাম ব্রেড সেঁকে দিচ্ছি, তাই খা এখন। আমরাও তো রাত্রির পর্যন্ত জেগে রয়েছি না, রাত্রিবেলা 4:30 পর্যন্ত সব জেগে। দেখেন মেয়ের আজকে ব্লাড নিয়ে গেল, আর চোখ মুখ একদম কালশিটে পড়ে গেছে রাত জাগতে জাগতে। আর এখানে দেখেন ব্রেড ব্রেড সেঁকে দিয়েছি, আর এখানে চা করে দিয়েছি। আনলাম এগুলো খা। আমাদেরই কেমন লাগছে শরীর, 2-4 দিন ঘুমাতে পারছি না ঠিক মতন, শরীরের মধ্যে আইডাই লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন শুধু ঘুমাই, কিন্তু ঘুমাতেই পারছি না। বাচ্চা জেগে থাকলে ঘুমানো যায়? তাহলে ওর কী অবস্থা। আর ছোটোবেলা থেকেই ও না রাত্রিবেলায় করে জাগে। আর ওই যে উঠেছে মহারাজ, মহারাজ উঠে গেছে এবারে। উঠে একা একা চলে আসলো, আমরা খাচ্ছি, ও দেখি ঘুম থেকে উঠে চলে আসলো। এসে দেখেন ডেটল, লাইজল এসবগুলো নিয়ে দেখবে, আবার রাখবে, এই করবে। ঘর দুয়ারের কাজগুলো সেরে নিয়ে আগে, কালকে সবজি টবজি সব রয়েছে, মাছ রয়েছে। এবেলা ভাবছি রান্না করব না, শুধু ছোটো ছেলের রান্নাটা করব। আর রাত্রিবেলা আবার রান্না করব। জামাই তো খায় না দিনে, দিনে তো অফিসে যায়। আর মাছের ঝোল নিয়ে গেছে, ওখান থেকে খেয়ে নেবে ভাত নিয়ে। আর এখানে বড় ছেলেকে আর মেয়েকে খেতে দিয়ে দিলাম আগে, ওদের আগে দিয়ে দিলাম। তারপরে আমি চান করতে গেলাম, চান করে এসে পুজো দিয়ে নিলাম। তারপরে বোন আর আমি খাবো। পুজো দিয়ে নিয়েছি, গপুকে আজকে এই জামাটা পরিয়েছি দেখেন। আর ভাবছি যে খেয়ে দিয়ে একটু শোবো, কিন্তু ছেলে তো ঘুমায়নি, ছোটো ছেলেটা। বড় ছেলেকে বললাম তুমি ঘুমাও, তোমার 7টা থেকে পড়া, তুমি ঘুমিয়ে যাও। আর এখানে আমি খেতে বসে গেলাম পুজো দিয়ে। পুজো দিয়ে রেস্ট নিয়ে নেবো একটু, পুজো দিয়ে খেয়ে রেস্ট নেব। তারপরে দেখা যাবে রাত্রিবেলায় কী করি। সন্ধেবেলায় উঠলাম, উঠে চা বসিয়েছি, আর ফ্রিজ থেকে মাছ বের করে জলে রেখে দিয়েছি। আর বড় ছেলে তো এইসব মাছ খায় না। বড় ছেলে খায় না কেন, ও তো কাটা মাছ খেতে পারে না, বেছে দিলেও খাবে না। ও খালি কাতলা মাছ এইসব খায়, কাতলা মাছ, পোনা মাছ। তা যাই হোক, ওর জন্যে কাতলা মাছ করব। ওর জন্য আর আর তাড়াতাড়ি করতে হবে বন্ধুরা, জামাই আবার নিয়ে যাবে সবজি, মাছের ঝোল নিয়ে যাবে। ওই জন্য কী করলাম, 2টো কড়াই বসিয়ে দিলাম। 2টো কড়াই বসিয়ে দেওয়ার পরে এই যে দেখেন সব কেটে নিয়েছি। একদিকে মাছ ভাজবো, একদিকে মাছের ঝোল বসিয়ে দেবো, তাহলে ভালো হবে। আর আগে বড় ছেলের মাছ দুটো ভেজে নিই, কাতলা মাছ এগুলো ভেজে নিই। ছোটো ছেলের আর বড় ছেলের কাতলা মাছ, তা ছোটো ছেলেরটা দুপুরবেলায় খাওয়ানো হয়েছে, আর রাত্রিবেলায় বড় ছেলে খাবে। ছোটো ছেলেরটা আবার রেখে দিয়েছি কালকে দেবো বলে। আর এখানে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে এই মাছের ঝোলটাও বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। আর ছেলেটাকে নিয়ে সমস্যায় ভাবছি একটু ঝাড়াবো, কাকে দিয়ে ঝাড়াবো। আগে যাকে ঝাড়াতাম সে তো মারা গেছে। তো এবার রান্নাটা বসিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে, 5 ফোড়ন দিয়েই টমেটো দিয়ে দেবো। আমি না বেশি মশলা দিই না রান্নাতে, ওই জন্য আমার বোন, মেয়ে বলবে কি, মায়ের রান্না ভালো করে কিন্তু মা তো মশলাই খায় না, আমি একটু একটুই দিই। ভালো লাগে না আমার বেশি মশলার তরকারি। আর এখানে মাছগুলো বড় বড় করে বড় তো, ওর জন্য দুটো দুটো করে ভাজছি। আর এখানেই দেখেন এই যে একটুখানি মশলা দিলাম পাতলা পাতলা, এটাকে এবারে কষাবো। তারপরে আলু দিয়ে দেবো, তারপরে জল দেবো, তারপরে মাছ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে মাছের ঝোল। হ্যাঁ। আর এক গাদা এর মধ্যে আদা ফাদা কিন্তু কিচ্ছু দিইনি, শুধু একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো
আর একটু কাশ্মীরি লঙ্কা আর হলুদের গুঁড়ো। মাছের ঝোল ফুটেও গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর দেখেছেন কত তাড়াতাড়ি হয়ে গেল মাছটা। গলাটা ব্যথা তো, কথা বলতে অসুবিধা হচ্ছে, খুব ব্যথা, গরম জল খাচ্ছি তাও কমছে না। আর এখানে মাছটা দিয়ে দিলাম, কাতলা মাছটা আগে দিয়ে দিলাম, ছেলে এবার আজকেরটা খাবে কালকেরটা খাবে। আর বাটা মাছগুলো দিয়ে দিলাম, জামাই এসেও গেছে অফিস থেকে। মাছের ঝোলটা হয়েও গেল, এবার মাছের ঝোলটা ধনে পাতা দিয়ে দেবো। আজ এটুকুই। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।